আজ কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে পুলিশ কনফারেন্স হলে শহরের একাকী প্রবীণদের সুরক্ষা, আপৎকালীন সাহায্য, আইনি পরামর্শ উৎসবের সাথী হওয়ার উদ্দেশ্যে সম্মান প্রকল্পের উদ্বোধন করেন উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি ডক্টর সন্তোষ নিম্বলকর, জেলা জজ সুব্রত চন্দ্র পল্লে, জেলাশাসক অরবিন্দ কুমার মিনা প্রমুখ। অনুষ্ঠানের সূচনায় পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বিশদে প্রকল্প নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে 30 জন প্রবীণকে পরিচয়পত্র দেওয়া হয়। ভবিষ্যতে আরও বেশি প্রবীণদের এই কার্যক্রমের আওতায় আনা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টারে রোগী দেখছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর উজ্জ্বল আচার্য, এক্স সিনিয়র হাউস সার্জন, স্ত্রী ও প্রসূতি রোগ মেডিকেল অফিসার, দিনহাটা মহকুমা হাসপাতাল। এছাড়া এখানে একই চাঁদের তলায় রয়েছে আল্ট্রাসোনোগ্রাফি, ফিজিওথেরাপি, ল্যাবরেটরি, ওষুধের দোকান, ডিজিটাল ইসিজি ও বন্ধ্যাত্ব রোগীদের পরামর্শ শিবির। নাম লেখাতে যোগাযোগ করুন 7076464165 এবং 9647600660। শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টার, দিনহাটা। सब থেকে ইম্পর্টেন্ট যাদের জন্য আজকে প্রোগ্রাম আয়োজিত করা হয়েছে, আপনারা সামনে বসে আছেন, সবাইকে শুভেচ্ছা शुभकामना। जनरली पुलिस के लिए जो पब्लिक মধ্যে একটু ধারণা থাকে কি হ্যাঁ জাস্ট অনেক পুলিশ যাবে, কোনো ক্রাইম হবে ওটাকে কন্ট্রোল করবে, ইয়ে করবে, ও করবে, একটা সেটিং কাজ হবে, এটাই জেনারেলি एक সাধারণটা एक ইমপ্রেশন থাকে। অনেক লোক পুলিশকে ভয় পায়, হ্যাঁ গেলে পুলিশ কাজ কি দরকার। এটা একদম টোটালি একটু অন্যরকম চেহারা পুলিশের, এক যেটা আইজি স্যার নেতৃত্বে পুরো নর্থ বেঙ্গলে হচ্ছে, আপনারা আজকে দেখছেন। সত্যি এটা আপনাদের লাইফে তো ইজি করবে, কোনো ডাউট নেই। क्योंकि অনেকবার আপনারা যখন বাড়িতে থাকেন অনেক রকম অসুবিধা হয়, এটা স্পেশালি ভালো ডিটেইলে বলেছেন। लेकिन एक डेडिकेटेड पर्सन থাকবে আপনাদের টেক কেয়ার করার জন্য, লাইক আপনার ছেলে আর মেয়ের মতো। তাহলে আপনি জাস্ট ওর উপরে পুরো तरह ডিপেন্ড হতে পারবেন। আমার কিছু অসুবিধা হলে আমি আমার লোক আছে পুলিশের মধ্যে, পুলিশ আমার ফ্যামিলির পার্ট। ওটা জাস্ট এক এত ভালো এক সুযোগ, এক অবসর जो পুলিশ আপনার জন্য করে দিচ্ছে, এটা সত্যি জেলা পুলিশের জন্য পুলিশকে অনেক অনেক ধন্যবাদ। और আমি অনেক শুভেচ্ছা শুভকামনা বেস্ট উইশেস থাকলো আমার পুরো পুলিশ প্রশাসন ক্ষেত্রে। এই প্রোগ্রাম और बढ़ুক, জেলা এর মধ্যে আমরা আগামী দিনে কভার করতে পারি, এটা ডেফিনেটলি স্পেশাল পুলিশ আমরা চেষ্টা করবে। আমার রিকোয়েস্ট সবার কাছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। উপবিষ্ট আইজি স্যার, ডিআইজি স্যার, ডিস্ট্রিক্ট স্যার রয়েছেন, ডিএম স্যার রয়েছেন, অ্যাডিশনাল সেশন স্যার রয়েছেন এবং সেক্রেটারি লাল স্যার রয়েছেন, এবং এখানে যারা আগত আমাদের সম্মানের উপভোক্তা এবং পুলিশ কর্মীবৃন্দ ও মিডিয়ার বন্ধুরা, এই যে প্রকল্প সম্মান, এইটা অনেকদিন ধরেই আমরা প্ল্যানিংয়ের মধ্যে ছিলাম। মাননীয় আইজি সাহেবের অনুপ্রেরণায় এইটা অনেকদিন ধরে উনি এই লোগোটা ঠিক করে দিয়েছেন, কিন্তু মধ্যেখানে ভোট এসে যাওয়ায় আমাদের এটা একটু দেরি হয়ে গেল প্রোগ্রামটা। কিন্তু মূলত যে কারণে এটা করা, এটা ছোট একটা পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমি একটু দেখাবো। আমার পরিচয় ঠিক লাস্ট ইয়ার দুর্গাপূজার সময় এখান থেকেই একটা খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছিল, এবং সেটা মূলত ছিল পূজা পরিক্রমার মধ্য দিয়ে, এবং সেই অনুষ্ঠানটাতে আমরা খুব যথেষ্ট চেঞ্জ করেছি এবং ভালো লেগেছে। এবং সেই সময় আমি কয়েকটি কথা বলেছিলাম যে হ্যাঁ ডেফিনেটলি এটা একটা বিজনেসের মতো কাজ করছে। পুলিশের সঙ্গে সাধারণ মানুষের যে গতানুগতিক ধারণা থাকে, ওই বিচারাচার, অন্যায়, দুষ্কৃত কর্ম ইত্যাদি ইত্যাদি, এর ব্যাপারেই পুলিশ। কিন্তু এর বাইরে যে পুলিশ সাধারণ মানুষের কাছে যে বন্ধুর মতো নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান হতে পারে, সেটার একটা পথ কিন্তু এটা বড়সড়। আরেকটা কথা, সমাজে আরেকটা দিক, যে দিকটা নিয়ে আলোচনা হয় না বা সাধারণত কেউ করে না, প্রবীণ নাগরিকদের এই ধরনের সম্মানিত করলে পরে তার যে ফলশ্রুতি সেটা সমাজের উপরে ডেফিনেটলি করবে কীভাবে। যেমন আমার কথাই বলি, আমার 75 বছর বয়স, এই ক্ষেত্রে আমার নাতিরা বড় হয়েছে। এবার আমার কোনো কথা যদি ওদের কাছে যদি যায়, তাহলে পরে ওরা যেমন শিক্ষাটা গ্রহণ করবে, কারণ পাড়াতে বা যে আমার এলাকাতেও ওই সমস্ত ছেলেপেলেরা ওরা আমার নাতির সমান বয়স বা নাতনির মতো বয়স। তার মানে তার যেমন তার বয়সের ব্যাপারে তার যেমন হুড রয়েছে, তার অভিজ্ঞতার ব্যাপারে তার একটা যথেষ্ট হুড থাকতে পারে, এবং সেটা সহৃদয় হোল্ড হয়, কারণ তার বয়সের সঙ্গে সঙ্গে তার
মানসিকতাটা চেঞ্জ হয়, মানসিকতাটা অনেক সফট হয়ে যায়, এবং সেটাও দরকার আছে। এবং এই লিঙ্কেজটা যদি সমাজের সবার ক্ষেত্রে বয়স্কদের সম্মান দিয়ে যদি এই লাইনে যদি ডেপুট করা যায়, তাহলে এটা কিন্তু একটা ভালো দৃষ্টান্ত হবে। এবং ওই যে আমি যে কথাটা বলছিলাম যে আমরা পুলিশের দ্বারা কর্মের ভিতরে আমরা নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান হতে পারি, এই বলছি। এই বলে আমার তো আর আজকের দিনে অন্যরকম কিছু বলার নেই। আর এটা আমি বলবো, কুচবিহার পুলিশ সত্যি আন্তরিকভাবে ভালো কাজ করছে। এবং আরেকটা কথা আমার খুব জরুরি মনে হয় যে রাত্রি বিকালে বয়স্ক মানুষদের সত্যি সত্যি খুব হেল্পের প্রয়োজন। অনেক সময় ঔষধ থাকে না, অনেক সময় মুশকিল হয়, অনেক সময় একা থাকতে হয়। যেমন কি এখন আমরা একা থাকি, আমরা স্বামী স্ত্রীতে। এখন বাইরের লোকজনের অনেক সময় প্রয়োজন পড়ে ঔষধের, হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যায়, তখন কি করবো? তখন নানান সমস্যা হয়ে দাঁড়ায়। এবং এই ক্ষেত্রেও একটু ভূমিকা আমি পুলিশের কাছ থেকে চাইবো। আমরা হয়তো তখন হয়তো ইনস্ট্যান্টানিয়াসলি খবর দিতে পারি না, কিন্তু সেটা পুলিশ যদি আমাদের অল্প কথাতে বা সামান্য একটা মেসেজের বদৌলতে তারা যদি এসে যদি আমাদেরকে সাহায্য করে, সেটা কিন্তু অনেক কাজ শুরু হবে। আমি এই কথাটা বলি শেষ করব। নমস্কার। শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টারে রোগী দেখছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর উজ্জ্বল আচার্য, এক্স সিনিয়র হাউস সার্জন, স্ত্রী ও প্রসূতি রোগ মেডিকেল অফিসার, দিনহাটা মহকুমা হাসপাতাল। এছাড়া এখানে একই ছাদের তলায় রয়েছে আল্ট্রাসোনোগ্রাফি, ফিজিওথেরাপি, ল্যাবরেটরি ওষুধের দোকান, ডিজিটাল ইসিজি ও বন্ধ্যাত্ব রোগীদের পরামর্শ শিবির। নাম লেখাতে যোগাযোগ করুন 7076464165 এবং 9647600660। শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টার, দিনহাটা। শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টারে রোগী দেখছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর উজ্জ্বল আচার্য, এক্স সিনিয়র হাউস সার্জন, স্ত্রী ও প্রসূতি রোগ মেডিকেল অফিসার, দিনহাটা মহকুমা হাসপাতাল। এছাড়া এখানে একই ছাদের তলায় রয়েছে আল্ট্রাসোনোগ্রাফি, ফিজিওথেরাপি, ল্যাবরেটরি ওষুধের দোকান, ডিজিটাল ইসিজি ও বন্ধ্যাত্ব রোগীদের পরামর্শ শিবির। নাম লেখাতে যোগাযোগ করুন 7076464165 এবং 9647600660। শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টার, দিনহাটা।